শুরু করছি পপ আপ বাই সার্ফেস্টিক্স জুবাই স্যারের কার্যক্রম। শুরুতে আমি লোকাল হোস্ট আমার ওয়েবসাইটে যাব, wp গেলাম। এখানে গিয়ে আমার পপ আপ বাই সার্ফেস্টিক যে ফাইলটা যে পেজটা আছে সেখানে যাব। গিয়ে আমি এখানে দুটো কাজ করেছি, একটা হচ্ছে মাই ফিউচার পেজ আর মাই ভিডিও। মাই ফিউচার পেজটাকে আমি যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমি এখানে যে কাজটা করেছি এখানে শো অল পপুলার ডিটেলস বাই 7 সেকেন্ডের মধ্যে আমার এটা চলে আসবে এবং দেন লাস্টে গিয়ে দেখবো যে এখানে আমার পেজটা ফেসবুক পেজটা শো করছে এবং দেন এখানে লাইক করার সুযোগটা রয়েছে, তারপরে আবার আপনি শেয়ার করার সুযোগটা রয়েছে, কতজন লাইক করেছে সেটা দেখতে পাবো। তারপর যদি আপনি ডিজাইন করতে চান এখান থেকে যে কোনো একটা ডিজাইন আমি শো করতে পারবো। এখানে ডিজাইনটা দিলাম, একটা শো করে দিলাম, দেন এটা শো করছে। ঠিক এরকম করে আমি যখন আরেকটা দেখবো যে আমার আরেকটা যেটা আছে ফেসবুক ভিডিও, সেটা হচ্ছে মাই ভিডিও। মাই ভিডিওতে গেলে আমি দেখতে পাবো যে আমি কি কাজ করেছি। পপ আপে স্যারের যে কথা মতো বা স্যারের 7 সেকেন্ডের মধ্যে আমাকে যেটা ক্লিক করতে হবে, আবার এটা আমার 7 সেকেন্ডের মধ্যে চলে আসবে। দেন আমি নিচের দিকে গেলে আমার লিঙ্কটাকে আমি দেখতে পাবো। যেমন আমি এটা দিলে আবার নতুন করে চলে আসবে। দেন আমি ডিজাইন কি করেছি দেখেন, সেই ডিজাইনটা আমার কত সেকেন্ডের মধ্যে আসবে। তারপরে কালার দিতে পারবো, ব্যাকগ্রাউন্ড কালার, কালারে দিতে পারবো অথবা ইমেজ দিতে পারবো। তারপরে বটন কালার নাম দিতে পারবো, কালার দিতে পারবো, তারপরে ব্যাকগ্রাউন্ডের হাইট দিতে পারবো। তারপরে এখানে আমি সেভ যদি দিই, আমার এখানে 380 দিয়েছি লিমিটেড হাইট। তারপর আমি এখানে সেভ দিলে আমি দেখতে পাবো যে আমার কি কাজ করেছে। এখন এইখানে দেখা যাবে যে ভিডিওটা যদিও এখানে শো করছে না, জাস্ট আমার ভিডিও প্রবলেম আছে বা ইউটিউবের মধ্যে একটু লিঙ্কের সমস্যা আছে। এখন আমি ভিডিওকে আবার এটাকে রিলোড দিয়েছি, রিলোড দিলে দেখা যাবে এখানে আমার ভিডিওটা শো করবে। ভিডিওটা শো করেছে। যাই হোক, এখন যদি আমি আমার ওয়েবসাইটে যাই, ভিজিট করি, আমি ভিজিট করে দেখবো আমার কিছুক্ষণের মধ্যে 7 সেকেন্ডের মধ্যে আমার এটা চলে আসবে। এই যে এটা চলে আসছে, ভিডিওটা চলে আসছে, তারপর আমার সেটা চলে আসছে এখান